দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সার্টিফিকেট ছাড়াই ঊনকোটি জেলা হাসপাতাল সম্পূর্ণ জায়গায় দীর্ঘদিন ধরে বিটুমিনাস প্লান্ট চালাচ্ছিল জনৈক আব্দুল মান্নান। এভাবে চলতে থাকায় একসময় হাসপাতালের স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্সদের মধ্যে থেকে অভিযোগ ওঠে এই প্লান্ট থেকে নির্গত কালো ধোঁয়ায় তারা অসুস্থ হয়ে পড়ছেন এবং শিশুদের জন্য তা অত্যন্ত বিপজ্জনক। হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর রোহন পাল একাধিকবার জেলা প্রশাসন এবং পলিউশন কন্ট্রোল বোর্ডকে অবহিত করার পরও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অবশেষে শুক্রবার সাংবাদিক সম্মেলনে ডক্টর পাল সরব হন। তার বক্তব্য, এই ধোঁয়ায় শিশুদের ক্যান্সার পর্যন্ত হতে পারে। সংবাদ মাধ্যমে সংবাদ পরিবেশন হতেই শনিবার সকালে মহকুমা শাসক বিপুল দাস, ডিসিএম মতি রঞ্জন দেববর্মা, মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে প্লান্টটি বন্ধ করে দেন। যে বিটুমিনাস প্ল্যান্টটা বন্ধ করলেন, কি কারণে বন্ধ করলেন? ওইটা অ্যাকচুয়ালি পলিউশন বোর্ডের কোনো পারমিশন আমরা দেখতে পাইছি না। ক্লোজার হিসেবে পলিউশন বোর্ড কয়ে দিছে যেটা ক্লোজ, তার লাগি এটা আমরা সিল করি। তো এই বিষয়ে কি যিনি এখানে মাহি কনস্ট্রাকশনের কর্ণধার আছেন ওনাকে জানিয়েছিলেন আপনারা? না, উনিও জানেন বিষয়টা। প্লান্টের মালিক আব্দুল মান্নান দাবি করেছেন এটি বিগত 14 মাস ধরে বন্ধ এবং সম্প্রতি এক ঠিকাদার মাত্র 3 দিনের জন্য ব্যবহার করেছেন। স্থানীয় পঞ্চায়েত প্রধানকে জানিয়ে 3 দিনের জন্য ওই ঠিকাদারকে ব্যবহারের জন্য দেন। প্রশাসনের তরফে তাকে প্লান্ট বন্ধ করার জন্য চিঠি দেওয়া হলেও তিনি সেই চিঠি পাননি বলে জানান। এই নিয়ে তিনি আইনি পথে হাঁটবেন বলেও জানিয়েছেন। প্ল্যানটা আপনার বন্ধ করলো, এই বিষয়ে আপনাদের কি জানানো হয়েছিল? বিটুমিনাস প্লান্ট ওরা যখন ভিজিট করে 1 বছর 2 মাস আগে, তখন থেকে আমরা বন্ধ করে দিয়েছি। তো আমি কালকেও বলেছি 3 দিনের জন্য এখানে লোকাল এক কন্ট্রাক্টর ছোটো কাজ করেন, উনি নিয়েছিল পঞ্চায়েতের সঙ্গে কথা বলে। আমি তখনও ওনাকে বলেছি এবং পরশুদিন 7 তারিখ যখন এসপি অফিসে আমাকে ডেকেছে তখনও বলেছি, স্যার আমি 12 মাস কোনো প্ল্যান চালাইনি, বা 14 মাস, 1 বছর 2 মাস। তো এখন নতুন করে যে 3 দিনের জন্য নিয়েছে, উনি একটা কাগজ পঞ্চায়েতের সঙ্গে করেছে। তো আপনারা যদি পারমিশন দেন উনি একদিন আধা দিন চালাবে। তো উনি কীভাবে একদিন চালিয়েছে, আধা দিন চালানোর পরে কালকে আমি কোনো কাগজ কিচ্ছু পাইনি। ওরা বলছে এই মাসের 1 তারিখ নাকি একটা অর্ডার করেছে যে ফুললি ক্লোজ। তো এই অর্ডারে কোনো কাগজ পাইনি। আজকে হঠাৎ করে এসডিএম বলছে, তা এটা তো আমি স্টোর হিসাবে ইউজ করছি লাস্ট 1 ইয়ার্স। আমার এখানে স্টাফ থাকে, অন্য মাল ইট ফিট যা আছে যেগুলি কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস এগুলি থাকছে, মাটি কাটার মেশিন থাকছে। এখন ওরা বলছে এটা বন্ধ। আমি বললাম বন্ধ হলে ঠিক আছে, আপনারা পাহারার ব্যবস্থা করেন, যদি কেউ মেশিনে আমার নাইট গার্ড ফাট এখানে থাকে ওরা সিল করে দিয়েছে। তো আমি কোনো কাগজ পাইনি বা আমাকে কোনো অর্ডারের কপি দেয়নি। ওনারা বলছে 1 তারিখ ওরা কুরিয়ারে দিয়েছে। এই হচ্ছে। এখন আপনি কি পদক্ষেপ নেবেন? আমি আমার আইনি পদক্ষেপ নেব, এইভাবে আমার স্টোর সিল করতে পারে কিনা। যেহেতু আমি ওদের কথা অনুযায়ী 12 মাস আগে আমরা বন্ধ করে দিয়েছি, লাস্ট 3 দিনের জন্য একজন চালিয়েছে। আর 3 দিনের দুয়ায় কি একবার এত বড় ঘটনা হয়ে গেছে। তো গতকালকে তো আপনারাও জানেন, গতকালকে 2 ঘন্টাও চালিয়ে অলরেডি বন্ধ করে প্ল্যান খুলেও নিয়েছে, কিছু পার্ট খুলে আমরা অন্য জায়গায় শিফটিং করে দিয়েছি। তারপরেও এখন ওরা এসে বলছে যে না সিটি পাঠিয়েছে, আমি পাইনি। তো আমি পাইনি, তো এটা ওরা জানে কি করে সিটি দেয়নি। প্রশাসন বলছে সবাই পেয়েছে। তো সবাই পেলে আজকে প্রায় 13-14 তারিখ হয়ে গেছে, আমি 14 দিনের মধ্যে কুরিয়ারও পাইনি। আমার কাছে কোনো কাগজ নেই বা আমাকে কেউ কিছু জানায়। প্লান্ট বন্ধ হওয়ায় হাসপাতাল কর্মীদের মধ্যে স্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে। তাদের কথায় এবার অন্তত নিঃশ্বাস ফেলার সুযোগ মিলবে। তবে প্রথম থেকেই তাকে এখানে প্লান্ট বসানোর সুযোগ না দিলে আজকে আর এই সমস্যা তৈরি হতো না। এই প্লান্টের বিষাক্ত কালো ধোঁয়ার বিষয়ে জানা সত্ত্বেও কেন এবং কোন রহস্যের কারণে হাসপাতালের গা ঘেঁষে এটি স্থাপন করে দেওয়া হলো, এই প্রশ্ন উঠছে আজ। কিন্তু কে তার জবাব দেবে? ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক।